গাজার কেন্দ্রীয় এলাকায় ইসরায়েলি হামলায় ১২ বছর বয়সী এক কিশোরীকে মৃত ঘোষণা করা হয়। হামলার পর মেয়েটি ৮ ঘন্টা অচেতন অবস্থায় মর্গে পড়েছিল, কিন্তু অলৌকিকভাবে একজন সচেতন ব্যক্তি রাগাদ আল আসার নামের ওই মেয়েটির হাতের নড়াচড়া লক্ষ্য করেন, যার ফলে পরবর্তীতে মেয়েটিকে চিকিৎসকরা মর্গ থেকে জীবিত উদ্ধার করেন। গত বছরের ৮ জুন হামলার সময় কিশোরী মেয়ে রাগাদ তার পরিবার সহ তাদের বাড়িতেই ছিল। এরই মধ্যে আকস্মিকভাবে ড্রোন ও বিমান হামলার শিকার হন তারা। এ ঘটনায় ওই পরিবারের ২ বোন নিহত এবং অন্যান্য সদস্যরা আহত হন। রাগাদ টানা ২ সপ্তাহ ধরে কোমায় ছিল। তার পরিবার জানায়, কোমায় রাখা অবস্থায় তার জীবন ঝুঁকিতে ছিল। এমনকি চিকিৎসকরা পর্যন্ত বিশ্বাস করেছিলেন রাগাদকে আর বাঁচানো সম্ভব নয়। পরবর্তীতে তাকে মৃত ঘোষণা করে মর্গে রাখা হলে অন্য এক ব্যক্তি তার সন্তানের মরদেহ খুঁজতে গিয়ে রাগাদের হাতের নড়াচড়া দেখতে পান। তৎক্ষণাৎ বিষয়টি চিকিৎসকদের জানানো হলে মর্গ থেকে রাগাদকে জীবিত উদ্ধার করে সরাসরি হাসপাতালে নেওয়া হয় এবং তার জীবন রক্ষার জন্য তৎপর চিকিৎসা সেবা শুরু করা হয়। জ্ঞান ফেরার পরে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাগাদ আকস্মিক এই হামলার ঘটনার কথা উল্লেখ করে বলে, তার বড় বোন এখনো হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। সে এক চোখে দেখতে পায় না এবং তার শরীরে গভীর ক্ষত এবং অভ্যন্তরীণ জটিলতা রয়েছে। রাগাদের এই বেঁচে যাওয়ার গল্প গাজার যুদ্ধের অসংখ্য হৃদয় বিদারক ঘটনার একটি মাত্র অংশ। জাতিসংঘ ও ইউনিসেফের তথ্য অনুযায়ী এ পর্যন্ত গাজার হামলায় অন্তত ৬৯,১৮৭ ফিলিস্তিনি নিহত এবং ১,৭০,৭০৩ জন আহত হয়েছেন, যার মধ্যে প্রায় ৬৪,০০০ই শিশু। জাতিসংঘের বিশেষজ্ঞরা ইসরায়েলের এই অভিযানকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছেন। গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ায় অনেক সময় আহতদের দ্রুত শনাক্ত ও চিকিৎসা সম্ভব হচ্ছে না। একই সঙ্গে মর্গগুলোও অতিরিক্ত চাপের মুখে রয়েছে, যার ফলে ভুলভাবে মৃত ঘোষণা বা শনাক্তকরণের মতো ঘটনা দিন দিন সেখানে বেড়েই চলেছে। রাগাদের এই গল্প শুধু একটি অলৌকিক বেঁচে থাকা নয়, এটি গাজার শিশু ও পরিবারদের উপর চলমান মানবিক বিপর্যয়েরই একটি চিত্র মাত্র। জয়া হাসান, NPB।